নমস্কার বন্ধুরা, গরমের দিন চলে এসছে। এই গরমের দিনে দই খেতে আমরা সবাই পছন্দ করি, সেটা মিষ্টি দই হোক বা টক দই হোক। একদম দোকানের মতো মিষ্টি দই বাড়িতে প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট দই বানানো যাবে। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদের দোকানের মতো মিষ্টি দই। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের দোকানের মতো মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব হাফ লিটার দুধের প্যাকেট। এখানে আমি হাফ লিটার দুধের দই বানিয়ে দেখাবো। যে কোনো ঘন ভালো মানের লিকুইড দুধ নিতে হবে। তো দেখো, আমি লিকুইড দুধটা ঢেলে দিলাম। এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, দুধটা যখন ফুটে উঠেছে, এইবার আমি ট্যাচুলার দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করতে বসিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিটের জন্য দুধটা আমি ঘন হতে দিলাম। এদিকে দই বানানোর জন্য আমি দই বীজ নিয়েছি। দই বীজ হচ্ছে আগে থেকে রাখা টক দই। এই দই বীজটা কিন্তু ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিলে জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। এটাকে আমি এবার 5 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে দেখো, দুধটা নেড়ে চেড়ে একটু ঘন করে নিলাম। মোটামুটি 4/3 করে নিলাম। দুধটা যখন বেশ কিছুটা ঘন হয়ে আসবে, তখন দুধের মধ্যে যে যার পছন্দ মতো দিয়ে দেবে চিনি। যেহেতু মিষ্টি দই তৈরি হচ্ছে, তাই সেহেতু চিনিটা অবশ্যই বুঝে দেবে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, মানে দইয়ের মিষ্টি যেমন যে রাখতে চাও, ঠিক সেরকম রাখবে। তো এইভাবে নেড়েচেড়ে আমি চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর মিশে গেছে। এবার আমি 4 থেকে 5টা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এলাচ দইয়ের মধ্যে থাকলে কিন্তু দইটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে মিষ্টি দইয়ের ক্ষেত্রে। দুধটা দেখো আবার আগের মতো হয়ে এসছে, যেহেতু চিনি দিয়েছি তাই। তো দুধ আর চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। দুধটা 4/3 হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য আমি 4 বড় চামচ মতো নিয়েছি চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। চিনিটা দেখো যখন গলতে শুরু করেছে, চিনির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, তখন আমি গ্যাস অফ করে দিয়ে একভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি এই ক্যারামেলের মধ্যে যেই দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এই ক্যারামেলের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে এই ক্যারামেলটা তৈরি করলে দইয়ের কালারটা খুব সুন্দর আসে। মিষ্টি দইয়ের একবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তৈরি হয়ে যায়। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে দেখো, আমি যেই দই বীজটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম, এবার এই দই বীজটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখানে আমি বড় 4 চামচ দই বীজ নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তো দেখো, একবারে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে এটাকে আমি ফেটিয়ে নিলাম। এদিকে দেখো, আমি যেই দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ওই দুধের মধ্যে ফেটিয়ে রাখা দই বীজটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে দেখো, একবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তৈরি করা যায়। তো এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম প্লাস্টিক কাপ। এই প্লাস্টিক কাপের মধ্যে আজকে আমি দইগুলো বসাবো। এগুলো তোমরা যে কোনো দোকানে, মানে বাজারে যে কোনো দোকানে এই কাপগুলো পেয়ে যাবে। বিশেষ করে যে দোকানগুলোতে থালা বাটি গ্লাস বিক্রি হয়, সেখানে অবশ্যই তোমরা এই গ্লাসগুলো পেয়ে যাবে। আর তোমরা চাইলে যে কোনো মাটির পাত্র, মাটির ভাঁড় বা যে কোনো স্টিলের বাটি যে কোনো পাত্রে বানাতে পারো। তবে এই প্লাস্টিক কাপে খুব তাড়াতাড়ি বসে যায় আর খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ, ঢেলে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে। এবার দেখো, আমি নিয়ে নিলাম একটা পাত্র। এই পাত্রের ওপরে আমি একটা তোয়ালে এইভাবে চাপিয়ে দিলাম। দিয়ে এবার চারদিকটা এইভাবে আস্তে করে নিচের দিকে নামিয়ে দেব। দেওয়ার পরে এবার আমি যে কাপগুলোর মধ্যে দইটা ঢেলে নিয়েছি, ওই কাপ থালা সমেত এইভাবে আমি ওই তোয়ালের ওপরে চাপিয়ে দিলাম। দিয়ে এবার তার উপরে একটা ছোট থালা দিয়ে খুব ভালো করে এটাকে
আটকে দিতে হবে, যেন কোনো রকমভাবে বাইরে থেকে হাওয়া ভিতরে না ঢুকতে পারে। তার জন্য তোয়ালিটা খুব ভালো করে উপরে চাপিয়ে দিলাম। তবে এটাকে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। একদম 10 থেকে 12 ঘন্টা নর্মালভাবে রেখে দিয়েছিলাম। তো 10 ঘন্টা পর আমি ফিরে এলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি। এভাবেই ওভারনাইট রেখে দেবে। 10 ঘন্টা অবশ্যই সময় লাগবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে 12 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছ 10 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। প্রত্যেকটা পদ্ধতি টিপস অ্যান্ড ট্রিক যদি পারফেক্টলি ফলো করা যায় তাহলে দই তৈরি করতে কোনো রকম ভুল হবে না। একদম পারফেক্ট দই প্রথমবারের চেষ্টাতেই তৈরি হয়ে যাবে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম দেখে মনে হচ্ছে কেনা দোকানের মিষ্টি দই। তাহলে বন্ধুরা, যেভাবে বলেছি এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করো। আমি ফ্রিজে রাখার আগে একটা দই বাটি থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কীরকম হয়েছে। তো দেখো একবারে পারফেক্ট দোকানের মিষ্টি দই। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে এই মিষ্টি দইটা একবার হলেও বানিয়ে খাবেন। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।